আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে কোথায় চলে আসছি সেটা অবশ্য ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যারা বুঝে গেছেন তো বুঝে গেছেন, যারা বুঝেন নাই তাদেরকে বলতেছি আজকে আমি বাজারে চলে আসি। আজকে হচ্ছে সোমবার বাজার বসে যে দেওয়ানহাটে, আল্লাহর রহমতে। তো দেওয়ানহাটে চলে আসছি কিছু নতুন করে সংরক্ষণ করার জন্য। তো শীতকালে যেটা সংরক্ষণ করা যায় সেটা হচ্ছে রাজহাঁসের বাচ্চা। তো রাজহাঁস সংরক্ষণ করার জন্য চলে আসছি। যাক মাশাআল্লাহ, সেটা বাজারেই খুঁজতে হবে। তো আল্লাহর রহমতে দেখুন এখানে কিন্তু অনেকগুলো গিনিপিগ আছে। গিনিপিগগুলো কিন্তু অনেক সুন্দর হয়, দেখতে পারতেছেন আল্লাহর রহমতে। তো এতগুলা গিনিপিগ আমি কখনোই দেখিনি বাজারে এসে, আজকে প্রথমবার দেখলাম। তারপরও আপনাদেরকে দেখাচ্ছি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলা কিন্তু সাইজ হয় ইঁদুরের মতো, কিন্তু এগুলা দেখতে কালারফুল এবং হচ্ছে যে এগুলা শাকসবজি খেয়ে থাকে। দেখুন মাশাআল্লাহ, এখানে কলমি শাক খায় এবং হচ্ছে যে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে পাতাকপি খায়। আর এগুলা সবগুলো বিক্রি করতে নিয়ে আসে, ওনার কাছে আরও আছে, সেই জন্য উনি বিক্রি করে দিবে এগুলা। তো আমি কথাবার্তা বলে দেখলাম, কিন্তু দামে পোষাচ্ছে না, সেজন্য নিই নাই। আর আমার এখানে স্পেস নেই রাখার মতো, সেজন্য। তো আল্লাহর রহমতে রাজহাঁস দেখার জন্য চলে আসি। রাজহাঁসগুলো এখানে আছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো রাজহাঁসগুলো সংরক্ষণ করার জন্য চাইছিলাম, কিন্তু দাম বেশি বলতেছে। কারণ হচ্ছে যে এইগুলা আমি বাচ্চাগুলো লালন পালন করব, বাচ্চাগুলো লালন পালন করে হয়তো বড় করে বিক্রি করে ফেলবো, সেটার জন্য নিব। তো এখন দাম বেশি, প্রথম বাজারে উঠছে, সেজন্য। এমনিতে আল্লাহর রহমতে সামনে আরও দাম কমে যাবে, তখন গিয়ে নিব। তো এমনি এক্সপিরিয়েন্স করার জন্য আজকে চলে আসছি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরেও যদি টুকিটাকি পেয়ে থাকি তাহলে নিয়ে ফেলবো ইনশাল্লাহ, কম দামের মধ্যে। আর এইখানে কিন্তু অনেক দাম বলতেছে, সেটা হচ্ছে 1600 টাকা বলতেছে জোড়া। তো 1600 টাকা ধরেন 7 দিন বয়সী বাচ্চা, অনেক বেশি হয়ে যাচ্ছে। যারা রাজহাঁস লালন পালন করেন তারা জানেন অবশ্য। তো আমি আল্লাহর রহমতে এখানে ঘুরে ফিরে দেখতেছিলাম যে রাজহাঁস, তারপর হচ্ছে দেশি হাঁস এবং হচ্ছে যে কত সুন্দর করে আল্লাহর রহমতে কিছু সাদা বেলজিয়াম হাঁস আছে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এখানে দেখুন ছোট ছোট ফার্মি মুরগি বাচ্চা আর হচ্ছে যে গিনিপিগের বাচ্চা। তো গিনিপিগের বাচ্চাগুলো উঠাই দেখতেছিল এবং রাখতেছিল শো করার জন্য। আর হচ্ছে যে রাজহাঁস আমি খুঁজতেছিলাম অনেক ভালো করেই, কারণ হচ্ছে যে আমি গতবার যেগুলো লালন পালন করছি ওগুলো 3 মাসে লালন পালন করছি এবং হচ্ছে যে তিনবার আনছিলাম। পরবর্তীতে 3টে আনছিলাম, ওগুলো আল্লাহর রহমতে টিকে ছিল। পরবর্তীতে ওগুলা থেকে ডিম বাচ্চা করাইছিলাম আমি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক ধৈর্য ধরার পর প্রায় 2 বছর পর্যন্ত আল্লাহর রহমতে লালন পালন করছি। আর এখানে দেখুন খুবই সুন্দর করে আসলে শর্ট সেরেমা এবং হচ্ছে যে পলিশ ক্যাপ। তো এখানে আল্লাহর রহমতে আমি ভিডিও করতেছি এবং হচ্ছে যে বড় একটা কেজের মধ্যে রেখে দিছে, ফুটফুটে কালার। আর হচ্ছে যে এখানে উপরে আছে যে আসিল মোরগ মুরগি দুটোটাই আছে, এগুলো ডিম পাড়া। আর হচ্ছে যে নিচেও আছে মুরগি, ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আর এটা হচ্ছে দেওয়ানহাট বাজার। তো দেওয়ানহাট বাজার কিন্তু আল্লাহর রহমতে বৃহস্পতিবার এবং সোমবার বসে। যারা রেগুলার ব্লগ দেখেন আমার, তারা জানেন অবশ্য। আর এটা হচ্ছে রিংনেক ফিসেন কিন্তু আমার কাছে 2 জোড়া ছিল, 2 জোড়াই আল্লাহর রহমতে ভালো ডিম বাচ্চা করছে। এখন হচ্ছে যে আল্লাহর রহমতে ওগুলো বিক্রি করে দিছি। লাস্ট একটা মেল ছিল, ওই মেলটাও বিক্রি করে দিছি। দেখুন এইখানে যে মেলটা আছে খুবই সুন্দর, আর কিন্তু এটা লাফালাফি করে বেশি। আর হচ্ছে যে এগুলা যদি কেজের মধ্যে রাখতে চান একটু সাবধানে রাখতে হবে, কারণ হচ্ছে যে এগুলা লাফ দিয়ে উড়াল দিতে যায়, পরবর্তীতে মাথার মধ্যে ব্যথা পায় এবং হচ্ছে মাথা ইনজুরি হয়ে যায়, সেই জন্য। আর এখানে দেখুন লাভবার্ড আছে, কবুতর আছে। তো কবুতর কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় দেওয়ানহাট মোড়ে। আর হচ্ছে যে এইটা একবারে মেইন রোডে অবস্থিত এবং হচ্ছে যে এইটা অনেক আগ থেকে, প্রায় এটা হচ্ছে যে আল্লাহর রহমতে অনেক পুরানো ঐতিহাসিক বাজার। তো 20 থেকে 22 বছর হবে এটা এখানে বসে। যাক মাশাআল্লাহ। তো এখানে আরেক ভাই কন্টেন্ট ক্রিয়েটর করতেছে, তো আমিও ভিডিও করতে আসি। যাক মাশাআল্লাহ, আমি তো নিজে করে ফেলতেছি। এবং হচ্ছে যে এখানে আল্লাহর রহমতে গলাচিলা মুরগি আছে এবং হচ্ছে যে আসিল মুরগি আছে। আসিল মুরগিগুলো কিন্তু আল্লাহর রহমতে খুব সুন্দর করে যখন দাঁড়ায় তখন কিন্তু অনেক সুন্দর লাগে খাঁচার মধ্যে। আর এখানে দেখুন কবুতর, অ্যাভেলেবল কবুতর পাওয়া যায় এখানে। মুখী কবুতর, গিরিবাজ কবুতর, মশাল কবুতর, সিরাজি কবুতর, মুখী কবুতর বলতে ওদের মাথার মধ্যে সাদা সাদা দাগ থাকবে এবং হচ্ছে যে পুরো বডি কালো থাকবে। তো আজকে এখানে আল্লাহর মধ্যে 2টা রানিং খরগোশ দেখি। তো খরগোশ আপাতত নিব না, কারণ হচ্ছে যে খরগোশ একবার নিয়ে আমি এখানে রাখছিলাম, অনেকগুলো বাচ্চা ফুটাইছিল, 7টা বাচ্চা ফুটাইছিল একটা। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওগুলো বিক্রি করে পরবর্তীতে একবার রানিং পেয়ার বিক্রি করে দিয়েছি। যাক আল্লাহর রহমতে। তো আমি অনেক কিছু লালন পালন করছি, সেটার মধ্যে জাবা পাখিও আছে। জাবা পাখি কিন্তু আল্লাহর রহমতে হোয়াইট কালার, ফ্রন্ট কালার এবং হচ্ছে যে খুবই সুন্দর করে ক্যানারি ফিঞ্চ, অন্যান্য ফিঞ্চগুলো আমি লালন পালন করছিলাম। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্য। আর এখানে দেখুন বিভিন্ন ধরনের ফেন্সি কবুতরগুলো কিন্তু আল্লাহর রহমতে অনেক শখের, অনেক সুন্দর হয়ে থাকে। তো আজকে দেখাবো এবং হচ্ছে যে এগুলোর নাম সহ বলবো আপনাদেরকে। এখানে দেখুন আল্লাহর রহমতে খুবই সুন্দর করে পায়ে মোজাওয়ালা হেলিকপ্টার আছে। আর হচ্ছে যে এইখানে খুবই সুন্দর করে হুমা কবুতর আছে। হুমা কবুতরগুলো কিন্তু আল্লাহর রহমতে এখানে ছেড়ে রাখে। অবশ্যই অনেক সময় কাছাকাছি যদি বাসা হয় এবং এগুলা কিন্তু আল্লাহর রহমতে ছেড়ে দেয়, পরবর্তীতে ওইখানে উড়ে চলে যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কবুতর হচ্ছে যে এগুলো হচ্ছে যে কিং কবুতর কিন্তু একবারে মুরগির মতো হাঁটাচলা করে, উঠতে পারে কম। দেখুন কতটা সুন্দর কালো কালার। একজোড়া কিং কবুতর ছিল, পরবর্তীতে আরেক জোড়া সিরাজি কবুতর দেখা যাচ্ছে ফিমেলকে মারতেছে ডিম পাড়ার জন্য।
তো আমার সর্বপ্রথম শখের কবুতর ছিল ময়ূরপঙ্খী কবুতর। ময়ূরপঙ্খী কবুতরগুলো কিন্তু আল্লাহর রহমতে আমি অনেক সুন্দর করে লালন পালন করছিলাম। বাজার থেকে আল্লাহর রহমতে খুবই সুন্দর দুইটা হোয়াইট কালার ময়ূরপঙ্খী আনছিলাম। পরবর্তীতে ওই ধরনেরটা পুরুষ পড়ে গেছে, এর পরবর্তীতে আর আই নাই। কারণ হচ্ছে যে ফেন্সি কবুতর একটা সঠিক টাইমে যদি লালন পালন করা না যায় তাহলে কিন্তু পরবর্তীতে লালন পালন করে লাভবান হয় না সেজন্য। আর এখানে দেখুন ফার্মি মুরগি আছে। তো আমার কাছে যে ফার্মি মুরগিগুলো আছে ওগুলো সাইজগুলো কিন্তু এরকম সাইজ হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো টাইগার ফার্মি এবং দেশি মুরগি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর এখানে দেখুন দুইটা টেম সাইজের কোকাটেল পাখি নিয়ে আসে বিক্রি করার জন্য। তো এগুলো বিক্রি করে আল্লাহর রহমতে হয়তো বা খাবার দাবার সংগ্রহ করবেন, হয়তো বা অন্যান্য পাখি নিবে যেটা শখ করে আল্লাহর রহমতে লালন পালন করার জন্য চেষ্টা করতেছে ওইটা। ক্যামেরা ঘুরে এদিকে আনতে দেখতেছি যে এখানে কতগুলো কোয়েল পাখি আছে যেগুলো ডিম পাড়ে একটু কাছাকাছি শেষ হয়ে গেছে, পরবর্তীতে এগুলো বিক্রি করতে নিয়ে আসছে। আর এখানে বাচ্চাও আছে, পুরুষ আছে এবং হচ্ছে যে ডিম পাড়াও আছে। এগুলো দেখে শুনে নিতে হবে। আল্লাহর রহমতে কোয়েল পাখি কিন্তু অনেক সুন্দর ডিম পাড়ে, বেশি ডিম পাড়ে। একটু দেখে শুনে ভালো জাতের কোয়েল পাখি নিতে পারলে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে ডিম পাবেন। আর হচ্ছে যে এগুলোর মধ্যে পুরুষ বেশি থাকে সেটাই দেখে শুনে নিতে হবে। ফিমেল থাকে কিন্তু বেশিরভাগই পুরুষ থাকে, সেটাই দেখে নেবেন আল্লাহর রহমতে। তো পুরুষগুলো আনলে অবশ্য খাওয়ার জন্য বিক্রি করে ফেলে, যারা হয়তো বা কোয়েল পাখি সংগ্রহ করার জন্য এইখানে রেখে দিছে। যাক মাশাল্লাহ। আর এখানে দেখুন ছোট ছোট বাচ্চা বোর্ডিং বাচ্চা নিয়ে আসছে, প্রায় 5 দিনের কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসছে। তো এই বাজারটা হচ্ছে যে অনেক বড়, অনেক লম্বা বাজার এবং এক সাইডে বসে যে আল্লাহর রহমতে কবুতর, আরেক সাইডে বসে যে বেয়ারি, আরেক সাইডে গাছপালা এবং নার্সারির কিছু চারা নিয়ে বিক্রি করে। যাক মাশাল্লাহ। তো এইটার ব্লগটা আসবে 2টার পার্টে, কারণ হচ্ছে বাজারটা খুবই বড় সেজন্য। তো এক পার্টে যদি ভিডিও করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আপনাদেরকে দেখাবো 2 পার্টে। এই যে দেখুন এটা কিন্তু রাস্তার সাইড যেটা আপনার অলংকার দিয়ে আসে, এদিক থেকেও আল্লাহর মতো অনেকে পোষা প্রাণীগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য। আর এখানে দেখুন খুবই সুন্দর করে বিড়াল আছে, তো লাল কালারের বিড়াল এবং হচ্ছে যে ছোট ছোট বিক্রি করার জন্য আল্লাহর মতে খুবই সুন্দর করে কিউট কিউট বিদেশি পার্সিয়ান বিড়ালগুলো বিক্রি করতে নিয়ে আসছে। আর এগুলা কিন্তু দেখে আমার কাছে অনেক পছন্দ হয়েছে, কিন্তু আমি বিড়াল লালন পালন করি না সেজন্য নিই নাই। ইনশাআল্লাহ যদি পরবর্তীতে লালন পালন করি আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখুন দেশি মোরগ আছে, দেশি মোরগগুলো কিন্তু সাইজটা কিন্তু অনেক হেভি। আর এগুলো দাঁড়ানোর স্টাইলটাও দেখুন একবার। যাক মাশাল্লাহ। আর হচ্ছে যে এখানে চীনা হাঁস আছে, চীনা হাঁসের সাথে সাথে এখানে রাজা হাঁসও বিক্রি করা হয় অনেক সময়। তো আজকে কিন্তু রাজা হাঁস নিয়ে আসে নেই। আর এখানে দেখুন গোল্ডেন স্যাব্রাইট, ফাউমি, রানিং ফাউমি, ছোট ফাউমি এবং হচ্ছে যে 10 দিন বয়সী, 20 দিন বয়সী এভাবে ফার্মি পাওয়া যায়। আর হচ্ছে যে ফার্মি তো আমি আমার বাসা থেকে বিক্রি করি এবং হচ্ছে যে বাজারেও নিয়ে আসি মাঝে মধ্যে। তো আজকে আল্লাহর মধ্যে বাজারে রাজা হাঁসের বাচ্চা সংগ্রহ করার জন্য আসি, সেই জন্য কোনো কিছু নিয়ে আসি না, এমনিতে ভিডিও করতে চলে আসছি। যাক মাশাল্লাহ। এখানে দেখুন কতগুলো ময়ূরপঙ্খী কবুতর। এমনিতে একটা সময় ছিল যে ময়ূরপঙ্খী কবুতর বাজারে পাওয়াই যায় না, যাক মাশাল্লাহ এখন তো অ্যাভেলেবল পাওয়া যায় ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ প্রথম পার্ট ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবারও দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।